দরজা বন্ধ বাংলাদেশের কাছে ভারতের ব্যবসায়ীরা। ভিউয়ার্সগণ, আজকে আমি এইটিন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ইম্পর্টেন্ট নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজের শিরোনামটা আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এখন কথা হচ্ছে, মানে বাংলাদেশের কারণে আমাদের ভারতের ব্যবসায়ীরা কান্নাকাটি করছে। আসলে কি করছে আর কি কারণে করছে? একটা সময় ছিল যখন বাংলাদেশ আমাদের ভারতের উপর এতটাই নির্ভরশীল ছিল। ঠিক আছে, যদি আমাদের ভারতের পেঁয়াজ রসুন নিত্য প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো যদি বন্ধ করে দেওয়া হতো, অন্যদিকে বাংলাদেশের মধ্যে হাহাকার পড়ে যেত। কিন্তু সেই বাংলাদেশের দরজা এখন আমাদের ভারতের জন্য বন্ধ, আর তার জন্য কান্না করছে আমাদের ভারতের ব্যবসায়ীরা। আসলে কিন্তু বিষয়টা অনেকটা রহস্যজনক। ভিউয়ার্সগণ, বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের ভারতের একটা সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক। তবে আমাদের ভারতের সরকার দ্বারা বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানো যে অভ্যাসটা ছিল, যার ফলে কিন্তু বাংলাদেশিরা আমাদের ভারতকে বর্তমানে আর পছন্দ করে না। আশা করি বুঝতে পারছেন। ভিউয়ার্সগণ, এখন কথা হচ্ছে যে বাংলাদেশ একটা সময় আমাদের ভারতের উপর নির্ভরশীল ছিল, সেই বাংলাদেশ কেন এখন আমাদের ভারতের জন্য বাংলাদেশের দরজা বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত ইন ডিটেলস আপনাদের সঙ্গেই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে ভিউয়ার্স, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ভারতের পেঁয়াজ কিনছে না বাংলাদেশ, আর এতে যেন মাথায় বাজ পড়ে গেছে দেশটির ব্যবসায়ীদের ওপর। দুশ্চিন্তা আর হতাশা চেপে বসেছে বাজার জুড়ে। কিন্তু হঠাৎ কেন ভারত থেকে মুখ ফিরিয়ে নিল বাংলাদেশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভারতের পেঁয়াজ বাজারে যেন নেমে এসেছে অঘোষিত অশান্তির কাল। একসময় যে বাংলাদেশকে চোখ বন্ধ করে হিসাব করা হতো সবচেয়ে বড় নির্ভরযোগ্য ক্রেতা হিসেবে, সেই বাংলাদেশি এখন ভারতের বাজারের জন্য হারানো সোনার হরিণ। সময় বদলেছে, বাজার বদলেছে, আর বাংলাদেশের সিদ্ধান্ত ভারতের ব্যবসায়ীদের মুখে হাসির বদলে চাপিয়েছে গভীর দুশ্চিন্তার হতাশা। যে বাংলাদেশ বছরে লাখ লাখ টন পেঁয়াজ কিনতো ভারত থেকে, সেই আমদানি এখন ক্রমেই গল্প হয়ে যাচ্ছে। 2023-24 অর্থ বছরেই ভারত বাংলাদেশে রপ্তানি করেছিল 7.24 লাখ টন পেঁয়াজ, যা ভারতের মোট রপ্তানির 42%। অর্থাৎ এক কথায় ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল বাংলাদেশ। কিন্তু 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ কিনেছে মাত্র 12,900 টন, যা ভারতের ব্যবসায়ীদের জন্য যেন অন্ধকারে ঢিল ছোড়া বাস্তবতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের এই মুখ ফিরিয়ে নেওয়াকে অনেকে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মেলালেও প্রকৃত কারণ আরও গভীর। ভারতের নিজস্ব নীতি, বিশেষ করে বারবার রপ্তানি নিষেধাজ্ঞা ক্রেতাদের আস্থা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। 2019-20 সালে ধারাবাহিক 2বার রপ্তানি বন্ধের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের বাজারে আঘাত হানেনি, বিশ্ববাজারেও ভারতের ভাবমূর্তি নড়বড়ে করেছে। বাধ্য হয়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশ বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। কেউ পাকিস্তানের দিকে, আবার কেউ ঝুঁকছে চীনের দিকে। এমনকি সৌদি আরবও প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না। আসলে কি বলবো, নিজের পায়ের যদি নিজে কুঠার মারি তাহলে কার দোষ দেব? ঠিক আছে, এখানে যারা রাজনৈতিক আমলা রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না, মানে এটা আজটা কোন দিক দিয়ে গেল বুঝতে পারবে না। তবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা রয়েছে, যারা কৃষক রয়েছে, যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে চাষাবাদ করেছে টাকার আশায়, লাভের আশায়, তারা কিন্তু দিন শেষে সমস্যার সম্মুখীন হবে। তাদের এই ঘাম জড়ানো কষ্টটা ব্যর্থ হবে। পেঁয়াজগুলো ঘরে থাকবে, পচবে, শেষ। তারা কিন্তু ন্যায্য দামটা আর পাবে না। তো এর জন্য দায়ী কি বাংলাদেশ? নো, এর জন্য দায়ী আমাদের ভারত নিজে। কারণ বাংলাদেশ এবং অন্যান্য দেশের উপর বিধিনিষেধ, মানে আমাদের কাছে তো পণ্য রয়েছে, আমরা দেব না, তোমরা না খেয়ে থাকবে, এটাই কখনো হয়? ভারতের কাছ থেকে বাংলাদেশ অর্থের বিনিময়ে কিন্তু পণ্য ক্রয় করত। তো অর্থ থাকলে অন্য দেশ থেকে আনবে, হয়তো খরচটা একটু বেশি পড়বে, স্বাভাবিক। অন্য দেশ থেকে আনবে, ভারত থেকে কেন নেবে? এত বিধিনিষেধ বাংলাদেশের মানুষ তো মানে খাবে এটা নাকি?
রান্না করে খাবার দাবার খাবে, তো তার জন্য তো এটা প্রয়োজন। তো বাংলাদেশের সরকার কি ভারতের জন্য বসে থাকবে? কখনই না। অন্যান্য দেশ থেকে আনবে, বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে। তো যাদের কাছ থেকে বিকল্প রাস্তা খুঁজে নিয়ে পেঁয়াজ আমদানি করতো, তো তাদের সঙ্গে তো একটা সুসম্পর্ক হয়ে গিয়েছে। তো এখন আবার নতুন করে আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক করবে, তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, এটা তো কখনই হতে পারে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে বুঝতেই তো পারছেন কি বলবো। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এদিকে গল্পের আরেক মোচড়, ভারত নিজেই গোপনে নিজের অবস্থান দুর্বল করে ফেলেছে। আমদানিকারক দেশগুলোর হাতে চলে গেছে ভারতীয় পেঁয়াজের বীজ। সেসব দেশ এখন নিজেদের চাহিদা পূরণে স্বনির্ভর হচ্ছে। খাত সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, এভাবে চললে বিশ্ববাজারে ভারতের আধিপত্য ক্রমশ কমবে আর বড় ক্ষতির মুখে পড়বে ভারতীয় কৃষকেরা। ভারতীয় রপ্তানিকারকরা বলছেন, একসময় ভারতের পেঁয়াজের কোয়ালিটি ছিল ব্র্যান্ড। বিদেশি ক্রেতারা বেশি দাম দিয়েও ভারতের পেঁয়াজ চাইত, কিন্তু রপ্তানির নিষেধাজ্ঞা যখন ভারতকে বাজারের বাইরে ঠেলে দিল, তখন ক্রেতারা বাধ্য হয়ে বিকল্প পথ বেছে নিল। এখন তারা আর কোয়ালিটি দেখে না, দাম দেখে। আর এটাই ভারতীয় ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় আঘাত। আরিফ হাসান, এটিএন নিউজ। সম্পূর্ণ নিউজটা তো আমরা দেখতেই পেলাম। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। হ্যাঁ, বাংলাদেশের দরজা আসলে বন্ধ হয়ে গিয়েছে, আর যেটা আসলে আমাদের ভারতের কৃষকদের জন্য একটা দুশ্চিন্তা বা বলতে পারেন কান্নার কারণ। তবে এতে করে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আগে যে ভারতমুখী ধারণাটা ছিল, সেটা কিন্তু এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে। আগে বাংলাদেশের নাগরিকরা ভাবতো যে ভারত থেকে পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি না আসলে তারা বিপাকে পড়ে যাবে। তবে তারা বিপাকে পড়েছিল যখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং সেই বিপাক থেকে তারা বাঁচার পথ খুঁজে নিয়েছে। হ্যাঁ, এখন আর বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। ঠিক আছে, যে বাংলাদেশকে দমিয়ে রাখার চিন্তা ভাবনা করবে, বাংলাদেশ দমিয়ে যাবে, আসলে এখন আর সেই দিনটা নেই। তো সেই জায়গা থেকে আমাদের ভারত যে কাজগুলো করেছে বা করছে, এগুলো আসলে মেনে নেওয়ার মতো নয়। ঠিক আছে, তো ভারত যে কাজটা করেছিল, প্রথমে নিষেধাজ্ঞা দিয়েছিল, বাংলাদেশের বাজারে অনেক বেশি ইম্প্যাক্ট পড়েছে। তার ফলে তো বাংলাদেশিরা বিকল্প দেশ খুঁজে নিয়েছে, সেখান থেকে এখন পেঁয়াজ, তরকারি, এই কাঁচামালগুলো ক্রয় করে। আশা করি বুঝতেই পারছে। তার উপর বহির্বিশ্বে, ঠিক আছে, অনেক দেশ রয়েছে যাদের কাছে এখন আমাদের ভারতের পেঁয়াজের বীজ চলে গিয়েছে। কি বলবো আর, এখন ওই দেশে ভারতীয় পেঁয়াজ চাষ করবে, তারপর তারা সেই বীজ অন্য দেশের কাছে বিক্রি করবে, এবং এভাবেই ভারতীয় পেঁয়াজের যে চাহিদা সেটা পুরোপুরি কমে যাবে। কিছু বলার নেই আর। ঠিক আছে, কোথায় আছে অতি লোভে তাতেই নষ্ট, সেম বিষয়টা হচ্ছে এখন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা ইন ডিটেলস বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন, এবং আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রকাশ করেছি। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবেন। তো কেমন লেগেছে আজকের সম্পূর্ণ ভিডিওটা? যদি আজকের রিঅ্যাকশন ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে, প্লাস লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।